হেই চেনপাশিউচি 2025 অ্যাসপিরেন্ট, এনএমজি এনএম অ্যাসপিরেন্ট, জিলেট অ্যাসপিরেন্ট, জেকা এক্সপিরেন্ট, যে সমস্ত এক্সামিনেশনগুলো আমাদের রিসেন্টলি হলো আমাদের ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের আন্ডারে, সেই সমস্ত এক্সামিনেশনে তোমাদের যে মডেল অ্যান্সার কি তা তো অনেকদিন আগেই পাবলিশ হয়েই ছিল এবং বলেছিলাম যে খুব শীঘ্রই তোমাদের নভেম্বরের ফার্স্ট উইকের দিকেই তোমাদের ওয়েমার রেসপন্সটাও আপলোড করে দেবে। তো ফাইনালি আজকে তোমাদের এই সমস্ত এক্সামিনেশনের ওয়েমার রেসপন্স সেটা কিন্তু আপডেট করে দেওয়া হয়েছে। তো তোমরা প্রত্যেককে তোমাদের আইডিতে যাও, লগ ইন করো, লগ ইন করার পর ওয়েমার সিট দেখে নাও এবং ওয়েমার সিটের সাথে ওয়েমার রেসপন্সটা মিলিয়ে নাও। ব্যাপারটা কিভাবে করবে আমি তোমাদের জানিয়ে দিচ্ছি, বাট তার আগে বেশ কিছু কথা তোমাদেরকে জেনে রাখতে হবে। সেটা হচ্ছে ওখানে তোমরা দু রকমের জিনিস পাবে। একটা হচ্ছে তোমাদের ওয়েমার সিটের ফটোটা পাবে, মানে এক্স্যাক্টলি সেই ওয়েমার সিটটাই পেয়ে যাবে যেটাতে তুমি পরীক্ষায় দিয়ে এসেছো। তো ওয়েমারটাকে দেখে নেবে, ডাউনলোড করে নেবে। কিভাবে করে আমি বলে দিচ্ছি, বাট ডাউনলোড করে নেবে, দেখবে যে ওই যে ওয়েমারটা ওটা তোমারই কিনা। যদি তোমারই, আশা করি তোমারই হবে, ওটাতে কোনো প্রবলেম আসে না, বাট তবুও চেক করে নেবে। যদি তোমারই হয় দেন ইটস ওকে, যদি না হয় সেক্ষেত্রে তোমাদের ওখানেই অপশানস থাকবে ওয়েমারটা ভুলের জন্য, তো ওখান থেকে অ্যাপ্লাই করতে হবে। আর যদি ঠিক থাকে দেন ইটস ওকে। এরপরে যেটা তোমাদের করতে হবে সেটা হচ্ছে ট্যালি করতে হবে। ওয়েমার সিটে তুমি যে কোয়েশ্চেন্সের যে মানে অপশানসটা তুমি দাগিয়েছো, রেকর্ড রেসপন্সেও কি সেটাই তারা নিয়েছে, এই জিনিসটাকে ট্যালি করতে হবে। কারণ তোমার ওয়েমার সিটের ভিত্তিতে কিন্তু তোমার র্যাঙ্কার তৈরি হবে না, বা মার্কস তুমি তোমার আর কি ক্যালকুলেট হবে না। তোমার মার্কস ক্যালকুলেট হবে রেকর্ড রেসপন্সের ভিত্তিতে। এবার রেকর্ড রেসপন্সটা কি, তোমার ওয়েমার সিটটাকে তো আমাদের আর কি এআই এর থ্রু তো ওটা কি তো রিডিং করে পরে তোমাদের রেসপন্সগুলোকে বের করা হয় যে তুমি কোন কোশ্চেনের কোন অ্যান্সারটা দাগিয়েছো। তো এবার বুঝতেই পারছো মেশিন তো কোনো কোনো সময় ওটা ভুল হতেই পারে। তো ওই জন্য তোমাদেরকে ট্যালি করতে হবে তোমার ওয়েমার সিটের ফটোটার সাথে রেকর্ড রেসপন্সটা। ঠিক আছে, ট্যালি করবে, ট্যালি করে পরে দেখে নেবে। এবার এটা কিভাবে করবে, ন্যাচারালি তোমাকে ওয়েমারটা ডাউনলোড করতে হবে। ডাউনলোড করে একটা অন্য ফোনে, তোমার বাবার, মায়ের বা নিজেরই যদি আদার্স কোনো ডিভাইস থেকে থাকে, ল্যাপটপ বা ট্যাব বা সেকেন্ডারি কোনো মোবাইল, তো সেখানে ওপেন করবে। আর একটা ডিভাইসে তোমার আইডিটা লগ ইন করে পরে ফের তুমি রেকর্ড রেসপন্সটা ওপেন করবে। দেন ওয়েমার সিটের সাথে রেকর্ড রেসপন্সটা মিলিয়ে নেবে। যদি দেখো সব ঠিক আছে দেন ওয়েল অ্যান্ড গুড, এবার মার্কস ক্যালকুলেশনের জন্য যাবে। আর যদি দেখো কোনো অপশানসে হয়তো তুমি ফর এক্সাম্পল 10-এর দাগের কোশ্চেন্সটা দাগিয়েছো বি, কিন্তু তারা ওখানে দেখাচ্ছে 10-এর দাগের এ, কিংবা কোনোটাই নেয়নি, তো সেক্ষেত্রে ওটা তোমাদেরকে চ্যালেঞ্জ করতে হবে। ওখানে চ্যালেঞ্জের অপশানস আছে, মানে ক্লেম করতে হবে। তো সেখান থেকে গিয়ে তোমাদেরকে ওটার জন্য অ্যাপ্লাই করতে হবে। তা না হলে কিন্তু ওখানে ওই ভুলটাই থেকে যাবে এবং সেটার অ্যাকর্ডিংই তোমার মার্কস ক্যালকুলেট হবে। তো শুধু ওয়েমারটাই অনেকে দেখে পালিয়ে আছে, তো ওটা করলে চলবে না, তোমাদের রেসপন্সটাও মেলাতে হবে, কারণ রেসপন্সটাই হচ্ছে মেন। ঠিক আছে, তো যদি সব কিছু সবার ঠিকঠাক থেকে যায় দেন এবার তুমি মার্কস ক্যালকুলেশনের জন্য যাবে। মার্কস ক্যালকুলেশন কিভাবে করবে, তোমাদের তো মডেল অ্যান্সার কি অলরেডি দিয়ে দিয়েছে বোর্ডের থেকে, যদিও কিছু কিছু কোশ্চেন্স ওখানে অ্যান্সার ভুল আছে, বাট এখন ওটা ধরেই চলো। কারণ মডেল অ্যান্সার কি থেকে মিলিয়ে পড়ে যে মার্কসটা তুমি পাবে, মানে এটা ক্যালকুলেট করবে, যদি প্রপারলি ক্যালকুলেট করতে পারো তাহলে মোটামুটি নিয়ার অ্যাবাউট সেই রকম মার্কসই তুমি ফাইনাল মানে রেজাল্টও পাবে। ওই 2 থেকে 3 নাম্বার প্লাস মাইনাস হতে পারে, তার থেকে বেশি খুব একটা চেঞ্জ ন্যাচারালি হয় না। তো মার্কস ক্যালকুলেটটা করে নেবে। মডেল অ্যান্সার কি আছে সেট ওয়াইজ, পেপারে সেট ওয়াইজ তো পেয়ে যাবে। যদি কারোর মডেল অ্যান্সার কিটা হারিয়ে গিয়ে থাকে, আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পিডিএফ ফরম্যাটে লিঙ্ক দিয়ে দেবো, পেপার 1 পেপার 2 সবের। তো সেখান থেকে গিয়ে তোমরা ডাউনলোড করে মডেল অ্যান্সার কির সাথে মিলিয়ে নেবে। ওএমআর এর কারণ অনেকেই তো তোমরা কোয়েশ্চেন্স পেপারে তো দাগাতে ভুলে গিয়েছো, যে কারণে তোমরা এতদিন পর্যন্ত প্রপারলি মার্কস ক্যালকুলেট করতে পারোনি, বাট এবার তো ওএমআর পেয়ে গেছো, মানে আরোই তোমাদের সুবিধা হয়ে গেলো। তো ওএমআর মানে ট্যালি করে আরামসে তোমরা মার্কস ক্যালকুলেট করে নিতে পারবে। ঠিক আছে, আর যদি মার্কিং সিস্টেমটা নিয়ে কারোর প্রবলেম থাকে ছোট্ট করে আমি একটু বলে দিই। সেটা হচ্ছে পেপার তোমার ক্যাটাগরি ওয়ানের ক্ষেত্রে তোমরা যেটা ধরবে, যদি একটা কোশ্চেন সঠিক করো তাহলে +1 করবে, যদি ভুল করো -0.25 করবে। ওই 4টে 1 নাম্বার যাবে, হ্যান ত্যান যাওয়ার দরকার নেই অত কিছুতে। এক একটা কোশ্চেন হিসেবে তোমরা ধরবে। এক একটা কোশ্চেন যদি ঠিক হয় +1, যদি ভুল হয় -0.25, সিম্পল হিসাব। আর ক্যাটাগরি 2 এরটাতে মেন সবাই মানে ঝামেলাটা লাগে। তো বিরাট কিছু কমপ্লেক্স জিনিস নেই ক্যাটাগরি 2 এর ক্ষেত্রে। সিম্পলি তোমাদেরকে ভাবতে হবে এখানে যে মানে ওখানে তো এক বা একাধিক উত্তর সঠিক হওয়ার মানে বিষয় আছে, কিন্তু তোমাদেরকে দেখতে হবে যে তুমি যে অপশনসগুলো দেখাচ্ছ তার মধ্যে থেকে একটাও ভুল কিনা। ফর এক্সাম্পল একটা কোশ্চেন্সের হয়তো 3টে সঠিক উত্তর এ বি সি, তো তুমি হয় শুধু এ দাগাতে পারো, শুধু বি, শুধু সি দাগাতে পারো, মানে পসিবিলিটি আর কি। এ বি দাগাতে পারো বা বি সি দাগাতে পারো বা এ সি দাগাতে পারো, কিংবা এবিসি তিনটেই দাগাতে পারো। এগুলো যদি দাগাও, মানে এই যতগুলো বললাম এর মধ্যে থেকে যে কোনো একটা কন্ডিশন যদি হয় তুমি মার্কস পাবে, পার্সিয়ালি মার্কস তুমি পাবে। কিন্তু যদি কোনো একটার সাথে তুমি যদি ডিটা, মানে যেটা সঠিক উত্তর নয় সেটা যদি দাগিয়ে ফেলো, তাহলে ওটাতে কোনো নাম্বার পাবে না। ফর এক্সাম্পল এবিসি সঠিক উত্তর, তুমি এ বি আর ডি দাগিয়েছো, তো ওই যে ডিটা দাগিয়ে ফেলেছো ওটার জন্য ওটার আর এ আর বিটা সঠিক হওয়া সত্ত্বেও তুমি ওটার মার্কস পাবে না। কিন্তু তুমি যদি শুধু এ বিটা দাগাতে তাহলে তুমি মার্কস পেতে। এটা হচ্ছে বিষয়, ফার্স্টে বুঝতে হবে যে যদি যেটা সঠিক উত্তর নয় সেই অপশনটা যদি তুমি দাগিয়ে ফেলো, তার সাথে তোমার ঠিক উত্তর থাক না থাক সেটার সাথে সম্পর্ক নেই। যদি ভুলটা তুমি দাগিয়ে ফেলো তোমার ওটা ক্যান্সেল হয়ে যাবে, মানে জিরো, যেহেতু নেগেটিভ মার্কিং নেই ওটাতে, তো জিরো হবে। ঠিক আছে,
এবার আসবো পার্সিয়াল মার্কসটাতে। যদি 3টে উত্তর সঠিক হওয়ার কথা কিন্তু তুমি দাগিয়েছো যে কোনো একটা, তাহলে মার্কস হবে +0.66। ঠিক আছে, আমি বলে দিচ্ছি +0.66। যদি 3টে উত্তর সঠিক হওয়ার কথা বাট তুমি দুটো দাগিয়েছো সঠিক আর একটা দাগাতে পারোনি, তো সেক্ষেত্রে +1.33 করবে। ঠিক আছে, আর তিনটেই যদি দাগিয়ে দাও তাহলে তো 2-এ 2। এবার আসবো দুটো সঠিক উত্তরের ক্ষেত্রে। দুটো সঠিক উত্তর তুমি একটা দাগিয়েছো তাহলে 1 নাম্বার পাবে, যদি দুটোই দাগাও তাহলে 2-এ 2 পাবে, আর যদি একটাই সঠিক উত্তর হয় এবং তুমি সেটাই দাগিয়েছো তাহলে 2-এ 2 পাবে। তো এই হচ্ছে মার্কিং সিস্টেম। এই অনুযায়ী তোমরা তোমাদের মার্কসটা ক্যালকুলেট করে অতি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে যে কার কেমন কি আসছে। আর মার্কস ক্যালকুলেশনের পর যদি বুঝতে পারো যে ঠিক আছে আমি মোটামুটি সেফ জোনে রয়েছি, তো তোমরা চাইলে আমাদের পেড কাউন্সেলিং সাপোর্টে এনরোল করতে পারো। কারণ আমাদের কাউন্সেলিং যেখানে চয়েস ফিলিং যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ভাইটাল একটা পার্ট, যার উপর ডিপেন্ড করছে তোমার পুরো ফিউচারটা। চয়েস ফিলিং একটু গোলমাল করে দিলে তোমার ভালো র্যাঙ্ক থাকা সত্ত্বেও তুমি গভর্নমেন্ট কলেজ বা তুমি যেটা চাইছো সেই কলেজ কিন্তু তুমি পাবে না। সো অবশ্যই চয়েস ফিলিংটা কিন্তু ঠিকঠাক করে করতে হবে, যেটা নিয়ে তোমাদের অনেকেরই নলেজ না থাকারই কথা। তো তোমরা যদি চাও আমাদের পেড কাউন্সেলিং সাপোর্টে এনরোল করতে পারো একদম মিনিমাল একটা অ্যামাউন্টে। এখন রেজাল্ট যতদিন না বেরোচ্ছে ততদিন পর্যন্ত 100 রুপিস ডিসকাউন্টও পাবে। সো তাড়াতাড়ি গিয়ে এনরোল করে নিতে পারো। যাবতীয় লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশন বক্সে এবং আই বাটনে আমি দিয়ে রাখবো। তো চলো এবার আমি দেখিয়ে দিই কিভাবে তোমরা জিনিসগুলো ডাউনলোড করবে ওয়েমারটা এবং মিলাবে কিভাবে। তো সর্বপ্রথম চলে যাবে আমাদের wbjeeb.nic.in বলে যে আমাদের ওয়েবসাইটটা রয়েছে, সেই ওয়েবসাইটে যাওয়ার পর সিম্পলি এখান থেকে এই যে এক্সামিনেশন বলে যে অপশানটা দেখতে পাচ্ছ, এই এক্সামিনেশনের মধ্যে থেকে জেনপাসটা ক্লিক করবে। যদি কেউ এএনএম জিএনএম এ ডাউনলোড করতে চাও তো সেক্ষেত্রে এএনএম জিএনএম সেকশনটাই যাবে। তো এখান থেকে সিম্পলি স্ক্রল ডাউন করলে এখানে দেখবে এই যে ওএমআর রেকর্ড রেসপন্স অ্যান্ড ভিউ অ্যান্ড চ্যালেঞ্জ বলে যে অপশানটা আছে, এটার উপর ক্লিক করে ওকের মধ্যে ক্লিক করতে হবে। ক্লিক করলে আমাদের জেনপাসের জন্য যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই অফিসিয়াল ওয়েবসাইটটা ওপেন হয়ে যাবে। দেন এখানে তো অ্যাজ ইউজুয়াল তোমরা প্রত্যেকে জানো তোমাদের যে অ্যাপ্লিকেশন নাম্বার সেটা এখানে এন্টার করতে হবে, দেন পাসওয়ার্ড এন্টার করতে হবে এবং তারপর এই সিকিউরিটি পিনটা দিয়ে সাইন ইন বাটনের উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর ওটিপি অথেন্টিকেট করতে হবে, তোমার মানে মোবাইল নাম্বারের থ্রু করতে পারো অথবা মেল আইডি থ্রু করতে পারো। তো ওটিপি অথেন্টিকেট করে সাইন ইনটা করবে। দেন আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে তোমরা ওয়েমারটাকে দেখবে। চ্যালেঞ্জ চাইলে চ্যালেঞ্জ করতে পারবে যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে, বা ওয়েমারটা ডাউনলোড কীভাবে করবে। করার পর তোমাদের কাছে পেজটা এখানে ওপেন হবে। তো ওপেন হওয়ার পর এখানেতে তোমরা দেখো এক সাইডটাতে এই যে ওএমআর অ্যান্সার কি বলে একটা সেকশনস রয়েছে, যেখানে ভিউ অ্যান্ড ক্লেম ওএমআর রেকর্ড রেসপন্স আর ভিউ চ্যালেঞ্জ অ্যান্সার কি। তো অ্যান্সার কি এর কাজ তো আমাদের এর আগেই হয়ে গিয়েছে, এটা তো হয়ে গিয়েছে। এখন যেটা করবে সেটা ওএমআর। তো ওই জন্য এই ওএমআর সেকশনটার উপরে তোমাদেরকে জাস্ট ট্যাপ করতে হবে। তো ওএমআরের উপর যখনই তোমরা ক্লিক করলে ওএমআরের জন্য এখানে তোমাদের কাছে দুটো অপশানস আসবে। একটা হচ্ছে ভিউ রেকর্ড রেসপন্স এটা, আর একটা হচ্ছে ভিউ ওএমআর অ্যান্ড ক্লেম রেকর্ড রেসপন্স। তো এখানে যেটা তোমাদেরকে মেইনলি করতে হবে, তোমাদেরকে ওএমআর সিটটা প্রথমত চেক করতে হবে, দেন দেখতে হবে এটা তোমার ওএমআর কিনা এবং পুরোটা ঠিকঠাক আছে কিনা। দেখলে ডাউনলোড করে রেখে দিলে তারপর তোমাকে ওএমআরটার সাথে সাথে এই রেকর্ডটা দেখতে হবে, কারণ এখানে রেকর্ড রেসপন্সটাই হচ্ছে মেন। তোমার যে মার্কস সেই মার্কসটা রেকর্ড রেসপন্সের উপর ভিত্তি করে হয়। তারপর তোমরা ডাউনলোড করবে ওএমআরটা ডাউনলোডের জন্য জাস্ট এই সিম্পলি এই সাইডের যে অপশানটা আছে ভিউ ওএমআর অ্যান্ড ক্লেম রেকর্ড রেসপন্স, তো এটার উপরে তোমাদেরকে ক্লিক করতে হবে। তো এটার উপরে ক্লিক করলে তোমাদের কাছে এখানে তোমার ডিটেলসটা আসবে। আসার পর এখানে টেস্ট সাবজেক্ট সিলেক্ট করতে হবে। যারা একটা পেপার দিয়েছিলে তাদের কাছে একটা পেপারই শো হবে, যারা দুটো দিয়েছিলে দুটো শো হবে। তো দুটোর আলাদা আলাদা করে সিলেক্ট করবে। এই ক্যান্ডিডেট একটাই দিয়েছিল তাই একটাই পেপার, এবং টেক্সট পেপার সেট এটা একটাই আসবে। যখনই পেপার 1 বা পেপার 2 সিলেক্ট করবে তার মধ্যে থেকে ওটা ঠিক চলে আসবে। দেন স্ক্রল ডাউন করলে এখানে দেখো তোমার যে ওএমআরটা, সেই ওএমআরটা কিন্তু তুমি এখানে দেখতে পেয়ে যাবে। ঠিক আছে, এখান থেকে ওএমআরটা দেখার পরে তোমাদেরকে যদি দেখো যে রেকর্ড রেসপন্সে কোনো ভুল আছে, তখন এই যে এখানের যে অপশানটা দেখতে পাচ্ছ ক্লিক হেয়ার টু ভিউ অ্যান্ড চ্যালেঞ্জ রেকর্ড ওএমআর, এটাই ক্লিক করলে তোমাদেরকে চ্যালেঞ্জ করতে হবে। এবার এই যে ওএমআরটা এটা ডাউনলোড কিভাবে করবে, সিম্পলি কিচ্ছু না, এই ওএমআর পেজটায় আসবে। আসার পর এটাকে লং প্রেস করে রাখবে। লং প্রেস করলে এরকমভাবে কতগুলো অপশানস আসবে, তোমরা মোবাইলে ট্যাবে ডেস্কটপে যেখানে খুশি করতে পারো, কোনো প্রবলেম নেই। আসবে, আসার পরই দেখো এখানে ডাউনলোড ইমেজ বলে একটা অপশান চলে এসেছে। তো এই ডাউনলোড ইমেজের উপর ক্লিক করবে। ক্লিক করলেই তোমার এই ওএমআরটা জেপিজি ফরম্যাটে তোমার ডাউনলোড হয়ে যাবে, বাস, আর কিছু না। ঠিক আছে, তো এখান থেকে তোমরা দেখলে। আর আদারওয়াইজ তোমাদের যদি ওই যে চ্যালেঞ্জের যে বিষয়টা বললাম সেটার জন্য আবার আমি ড্যাশবোর্ডে চলে যাব। তো ড্যাশবোর্ডে যাওয়ার পর এখন এরকম করে ওপেন হবে। লগ ইন করলে তোমাদের কাছে পেজটা ওইভাবে ওপেন হতো, কিন্তু যেহেতু এটা আমি আর কি মানে ইয়ে করে আসছি ওই জন্য এরকম আসবে। এখানেও এই যে ভিউ অ্যান্ড ক্লেম ওএমআর রেকর্ড রেসপন্সের অপশান রয়েছে, এটাই ক্লিক করবে। ক্লিক করে এই যে ভিউ ওএমআর রেকর্ড রেসপন্স এটাই ক্লিক করবে। ক্লিক করার পর সেমভাবে তোমাদের টেস্ট পেপার সাবজেক্ট এবং টেস্ট পেপার সেট দুটোকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করলে
করার পর এখানেতে দেখো তোমাদের এই যে রেকর্ড রেসপন্সগুলো এইভাবে আসবে। এখানে তুমি কোশ্চেন নাম্বার 1 এর বিটা দাগিয়েছো, 2 এর সিটা দাগিয়েছো, এইভাবে এখানে কিন্তু তোমার কাছে পুরো ডিটেলসটা আছে। এবার ওএমআর এর সাথে এগুলো ট্যালি করবে যে সব ঠিকঠাক আছে কিনা। এই যে যেমন 9 দাগের কোশ্চেন্সটার কোনো রেসপন্স নেই, মানে 9 দাগের কোশ্চেন্সটা সে করেনি, কিন্তু যদি ইনকেস দেখা যায় যে তুমি 9 দাগের উত্তর দিয়েছো, তো তখন এই 9 দাগের কোশ্চেন্সটার জন্য তোমাকে চ্যালেঞ্জ করতে হবে। তো এইভাবে করতে হবে, ঠিক আছে। তো আশা করি তোমরা বুঝে গেলে কিভাবে কি করতে হবে। তো এই প্রসেসে যাও, গিয়ে ওএমআর সিটটা ডাউনলোড করে নাও এবং তোমাদের ওএমআর রেসপন্সগুলো একটু চেক করে নাও, দেন ট্যালি করে মার্কসটা ক্যালকুলেট করে কমেন্ট বক্সে লিখে জানাও। আর যাদের কাউন্সেলিং সাপোর্টের দরকার আছে, আমি বলবো যাদের নলেজ নেই কাউন্সেলিং সম্বন্ধে, চয়েস ফিলিং সম্বন্ধে, তারা অতি অবশ্যই চাইলে আমাদের কাউন্সেলিং সাপোর্ট এনরোল করতে পারো। ডিটেলস ডেসক্রিপশন বক্সে এবং ভিডিওর প্রথম পিন কমেন্টে পেয়ে যাবে। তো চলো আসি, আবার দেখাবে নতুন একটা ভিডিওতে। সকাল ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই।